সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। তো আমি রিসেন্টলি আমার মেশিনে নতুন করে উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হয়েছে, যার কারণে আমি আমার পূর্বের যেই টার্মিনাল যেটা আপনারা দেখেছিলেন সেই টার্মিনালটা এখন আর নাই। এখন আমাকে নতুন করে টার্মিনাল আগের মতো করতে হবে। তো আমি চাচ্ছি এরকম কোনো একটা টার্মিনাল বা কোনো একটা থিম আমি ব্যবহার করব। আমি দেখলাম যে খুব কিছুক্ষণ আগেই আমার এক ভাই বললো কোন টার্মিনালটা ব্যবহার করি। তো ভিডিওতে সে দেখে প্রশ্ন করলো, আমি চিন্তা করলাম যে যেহেতু আমাকে একটা নতুন করে পড়তেই হবে, তো কেননা একটা ভিডিওই তৈরি করে ফেলি এটা। তো আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার টার্মিনালটাকে আমি পরিবর্তন করব। তো পরিবর্তন করার জন্য আপনাদেরকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা মাইক্রোসফটের যেই স্টোর আছে তার মধ্যে যাবেন, গিয়ে একটু সময় নিচ্ছে। তো এখানে গিয়ে আপনারা হচ্ছে টার্মিনাল লিখবেন, আর এখানে একটা টার্মিনাল যেটা আসবে, যে এই টার্মিনালটা এটা আপনারা ইনস্টল করে নেবেন। এখানে টার্মিনাল প্রিভিউ আছে, এটাকেও আপনারা ইনস্টল করে নিতে পারেন। আমি আপাতত একটা নিলাম। তো আপনারা এইখান থেকে এই দুইটাকে ইনস্টল করে নেবেন। নেয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইটটাতে আসবেন, আমি এটার লিঙ্ক দিয়ে দিব। তো oh-my-posh যেই টার্মিনাল থিম সেটার মধ্যে আসবেন। আসার পরে যদি আপনারা ইনস্টলেশনে যান, তো এখানে আমি যেহেতু উইন্ডোজ মেশিনে আসছি, সেখানে আমি উইন্ডোজে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে আমরা এই যে একটা ফন্টের প্রয়োজন হবে। তো এই ফন্টটা আপনারা এখানে এসে এই জায়গায় ক্লিক করে এই পেজটাতে আসলে আপনারা হচ্ছে ফন্টটা ডাউনলোড করার অপশন পাবেন। এই যে এইখানে ক্লিক করলে আপনারা একটা জিপ ফাইল ডাউনলোড করবেন। জিপ ফাইলটা হচ্ছে সেই জিপ ফাইলটা, এটাকে আপনারা ডাউনলোড করবেন। বাকি প্রসেসটা আমি আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি। তো এই জিনিসটা যেহেতু একটু ডাউনলোড হতে টাইম লাগবে, আমি সেজন্য একটু আগে ডাউনলোড করে রেখেছি। আপনারা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে, জাস্ট আর কিছুই করতে হবে না। তো সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে এটাকে ইনস্টল করা, দেন ফন্ট ডাউনলোডের পর আমরা হচ্ছে এটাকে এক্সট্রাক্ট করে নিব। তো আমরা এখানে এক্সট্রাক্ট করতে পারি। আমরা যদি এক্সট্রাক্ট করি তো একটা ডিরেক্টরি ক্রিয়েট হয়ে সেইটার মধ্যে এক্সট্রাক্ট হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেল। তো এখানে এক্সট্রাক্ট হওয়ার পর আপনারা হচ্ছে সবগুলোকে সিলেক্ট করবেন, লাইসেন্সটা লাগবে না। তারপরে হচ্ছে রাইট বাটনে ক্লিক করে দেন ইনস্টলে ক্লিক করবেন। তো আচ্ছা সরি, একটা রিডমি ফাইলও চলে গিয়েছিল, সিলেক্ট হয়ে গেছিল। তো ইনস্টল করার পর আমরা হচ্ছে ইনস্টল হতে থাকুক, আমরা এখানে যাই। আমরা এই যে ইনস্টলেশনের মধ্যে এই যে উইন্ডোজ যদি যাওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আমরা হচ্ছে এই কমান্ডটাকে কপি করে নিব। আমরা ইনস্টলেশনের জন্য যাচ্ছি, সেজন্য এটাকে কপি করে নিব। কপি করে আমাদের ইনস্টলেশন হয়ে গিয়েছে। আমরা হচ্ছে এখন আমাদের টার্মিনালকে ওপেন করব। টার্মিনালের মধ্যে পাওয়ারশেল যেটা, সেটাকে তার মধ্যে আমরা হচ্ছে কমান্ডটা দিয়ে দিব। আমি একটু বড় করে দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। তো এটা একটু ডাউনলোড হচ্ছে, এটা একটু টাইম নেবে, থিমটা ডাউনলোড হতে একটু টাইম নেয়। তারপরে হচ্ছে আমাদের আরও কিছু কাজ থাকবে, সেগুলো আমরা করব। যেমন আমাদের হচ্ছে এই কোডগুলোকে রান করতে হবে, আমরা দেখাবো আপনাকে। তো এটা ডাউনলোড হচ্ছে। কিছু আমাদের ইনস্টলেশন সম্পন্ন হয়ে গিয়েছে।
আমরা এখন পরবর্তী ধাপ যেটা সেটাকে একটু দেখব। এখান থেকে আমরা তো এটা ইনস্টল করে নিলাম। নেয়ার পর আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা এইখানে আসব। এই যে এখানে আমাদের যেই এটা আছে এটাকে আমরা ওপেন করে নিব হচ্ছে আমাদের ইয়ের মধ্যে ইনস্টল। তারপর হচ্ছে আমরা এটাকে রান করে নিব কোড প্রোফাইল, এটা হচ্ছে নোটপ্যাড প্রোফাইল। এটা দিলেও হবে, ওইটা দিলেও হবে। তো আমরা হচ্ছে এটাকে দিয়ে দিলাম, দিলে আমাদের সামনে একটা ফাইল ওপেন হবে। এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা এই কমান্ডটুকু দিয়ে দিব। সরি, এই যে এইখান থেকে আমরা কপি করে নিতে পারি, এই যে এতটুকু, এটা হচ্ছে আমরা এই ফাইলের মধ্যে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এটাকে সেভ করে দিব। তো আমরা সেভ করে দেওয়ার পর আমরা যদি নতুন করে একটা উইন্ডো ওপেন করি, আমরা কোথাও একটা মিস্টেক করেছি। আচ্ছা, এটা সম্ভবত আমাদেরকে ক্লোজ করে দিতে হবে। এটাকে ক্লোজ করে দিলাম। তারপরে আমরা হচ্ছে টার্মিনালটা ক্লোজ করার প্রয়োজন যদিও পড়ে না, তাও আমরা করে নিলাম। আমরা এখনো দেখতে পাচ্ছি এররটা। আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা এখানে একটা সেটিংস করতে ভুলে গিয়েছি। আমাদের এখানে একটা সেটিংসের প্রয়োজন আছে। সেটা হচ্ছে আমরা ওই রাইট ক্লিক করে এখানে চলে আসব। আসার পরে হচ্ছে আমরা এইখানে আমাদের ফন্ট অ্যাপিয়ারেন্সের মধ্যে এসে আমাদেরকে একটা ফন্ট চেঞ্জ করতে হবে। ফন্টটা হচ্ছে এখানে তো ওইগুলো আছে, এখানে কালার স্কিম আছে, আমরা এগুলো চাইলে অ্যাড করতে পারি। কিন্তু কথা হচ্ছে আমরা ফন্ট কোথায় আমাদের এটার মধ্যে থাকা উচিত। আচ্ছা, এই যে ম্যাটেরিয়াল ট্যাব, অলওয়েজ অন ট্যাব, আর হচ্ছে সেভ করে নিই। আমাদের হয়ে গিয়েছে। তো এটা এখানে ফন্টটা পাচ্ছে না, আমাদের ফন্ট যদি আমরা এখন দিয়ে দিই তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। আমাদের হচ্ছে ফন্ট এখানে এখন আমাদের ফন্টটাকে খুঁজে বের করতে হবে। অ্যাপিয়ারেন্সের মধ্যেই তো থাকা উচিত স্টার্টআপ। আমরা যদি এখানে দেখি সাইজ পেয়েছি, আচ্ছা তো আমরা এক কাজ করি, আমরা একটু সার্চ করি how to change terminal font in
আমরা যদি আচ্ছা আমরা হচ্ছে ভুল জায়গায় ছিলাম, আমরা এখান থেকে সেটিংস এর মধ্যে এই যে ডিফল্ট, এখানে হচ্ছে আমরা ফন্টটা পেয়ে যাব, এই যে অ্যাপিয়ারেন্স এর মধ্যে হচ্ছে এই যে ফন্ট আমরা যেটা ডাউনলোড করেছিলাম এটাই সেটা। তো আমরা যদি এটাকে দিয়ে দিই, দিয়ে দেওয়ার পর আমরা যদি এবার নতুন করে একটা ওপেন করি, হলো না। ও আচ্ছা সরি, আমরা তো সেভ করি নাই। এবার যদি আমরা এই যে দেখি, এবার কিন্তু আমাদের চলে আসছে। তো এই হচ্ছে আমরা সেট আপ করে ফেললাম, আমাদের এইগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ফন্টগুলো অনেক সুন্দর লাগতেছে। এবার হচ্ছে আমরা যদি থিম চেঞ্জ করতে চাই, হ্যাঁ আমরা যদি থিম চেঞ্জ করতে চাই তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যদি এখানে আবার আসি, আমরা এখান থেকে একটা থিম পছন্দ করি, যেই থিমটা আমাদের প্রয়োজন হবে আমরা ব্যবহার করতে পারবো। সেরকম একটা থিম যদি আমরা পছন্দ করতে চাই তো আমাদেরকে থিমসের মধ্যে যেতে হবে। থিমস হচ্ছে আমরা এই যে থিমস, তো আমি দেখি আমার কাছে কোনটা ভালো লাগে। জাস্ট এই থিম চেঞ্জ করা খুবই সহজ, আমরা খুব দ্রুতই থিম চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা আমরা এটা জেসন, এটা একটু দেখতে পারি, এই যে যেই জেসন নেম যেটা থাকবে ওইটাই আমরা আসলে আমাদের প্রয়োজন হবে। এই যে এখানে আমরা হচ্ছে এখানে এই যে থিমস, থিমসের পরে এই যে এই জায়গাটাতে আমরা বলে দিব জেসন, জেসন বলে দিলাম, সেভ করলাম। এবার যদি নতুন আর একটা উইন্ডো ওপেন করি, ওইটা কিন্তু চলে আসছে, ওই থিম চলে আসছে। ঠিক আছে, তো আমরা এরকম ভাবে যদি অন্য আরেকটা চেক করি, যেমন এই যে যেমন এটা আমার কাছে ভালোই লাগতেছে, তো আমি যদি এটাকে নিয়ে আসি, যেহেতু আমার তো এখানে যদি আমি এটাকে জাস্ট এখানে বলে দিই, সেভ করি, দেন ওপেন করি নিউ একটা উইন্ডো, তাহলেই আমি এখানে আবার সেই থিমটা দেখতে পাবো। সরি আমি টার্মিনালে নাই, অ্যাগেইন। আচ্ছা এবার আমরা হচ্ছে এই যে এখানে যেরকম থিম দেখেছি সেরকম আমরা কিন্তু ডাউনলোড করতে পেরেছি। তো এইভাবে আমরা থিম চেঞ্জ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখে নিলাম। তো এটাই দেখানোর ছিল, ভিডিওটা লম্বা হয়ে গেল যদিও, যেহেতু আমিও অনেকদিন পরেই কাজটা করতেছিলাম সেই জন্য ভুল হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন।